না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনদিন আসবে না রে করো যদি ভয় করবো কাকে? আওয়াজ দিয়া। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। কোথা থেকে কোন ভিন্নাসী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মিলটা করে বেশে। ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে রাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কাকে ভয় পাবো? আমরা আল্লাহ পাকের গোলাম কিনা, বান্দা কিনা? আর দুনিয়াতে হাজার কোটি কোটি বান্দা আছে, সব বান্দার ভিতরে যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই জায়গায় আনছেন, তার মানে বোঝা গেল মালিক পছন্দ করেন। মালিক যদি পছন্দ না করেন টাকা দিয়ে মসজিদে যাওয়া যায় না, মালিক পছন্দ না করলে টাকা দিয়ে হজে যাওয়া যায় না, মালিক পছন্দ না করলে দ্বীনের মজমায় বসা যায় না। আর যাকে পছন্দ করেই ফেলে তাকে কান ধরে এনে বসায় দেয়। ভাইরা আমার, এটা জান্নাতের বাগান নিঃসন্দেহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জায়গায় যদি আল্লাহ রাসূলের আলোচনা করা হয়, ওই জায়গাটা এত দামি হয় যে ফেরেশতারা একজন একজনের কাঁধে করে করে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়, চতুর্দিক থেকে ঘেরাও করে নেয়। এমনকি নাযালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে রহমত বরকত আল্লাহ পাক বান্দার উপরে ততক্ষণ নাযিল করে যতক্ষণ বান্দা বসা থাকে। তার মানে এই জায়গাটায় আল্লাহ পাকের রহমত আছে না নাই? আমরা আল্লাহ পাকের গোলাম কিনা? এই স্বীকারোক্তি কিয়ামত পর্যন্ত দিবেন তো ইনশাআল্লাহ, মরণ পর্যন্ত দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কয়জন? আমরা এক আল্লাহর গোলাম। কয় আল্লাহ? এক আল্লাহর গোলাম যদি হয়ে থাকেন বলেন আল্লাহু আকবার। এই আল্লাহর নামের স্লোগান দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আদম থেকে যত নবী এসেছেন সব নবীকে পাঠিয়েছেন শুধুমাত্র আল্লাহ পাকের নামের ঘোষণার জন্য। আদম নবীও দাওয়াত দিয়েছেন মানুষকে কার দিকে? আল্লাহর দিকে। ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন কার দিকে? ঈসা নবী দাওয়াত দিয়েছেন কার দিকে? জাকারিয়া নবী দাওয়াত দিয়েছেন কার দিকে? ইউসুফ, ইউনুস, ইয়াহইয়া, মুসা, ঈসা, হারুন, সব নবী আখিরি নবী মুহাম্মদ পর্যন্ত যত নবী দাওয়াত দিয়েছেন কার জন্য দিয়েছেন? কার পথে দিয়েছেন? আল্লাহর জন্য, আল্লাহর পথে। একটা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। বলি মুখে একটা, করি আরেকটা। বলি আল্লাহ ছাড়া কেউ নাই, কিন্তু আবার নেতার পায়ে স্লোগান দেই, মাথাও ঠেকাই, আবার কখনো কখনো পূজায় দেয়াও সিন্নি খায় আসি। কোন মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করে মসজিদেও যায়, আবার মন্দিরে যায় ঠু দেয়, বুঝতে হবে সে উপরে উপরে মুসলমান, ভিতরে ভিতরে হয়ে গেছে। উপরে মুসলমান আর ভিতরে আরেকটা, এটা মুনাফিকের আলামত। ঠিক কিনা বলে? ইমানদার নামে কিছু মুসলমান আছে যারা নাম দিবে মুসলমান, কার্যক্রম সব মুনাফিকি। এদের হালত কি জানেন? মানুষ যখন দুই নৌকায় পাড়া দেয় ও কোন জায়গায় বাঁচতে পারে না, ফাঁক ফেরা মারা যায়। তো দুই নৌকায় পাড়া দেয় ওরা মানুষগুলো মুনাফিক। এদের হালত কোথায় হবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিচু জায়গায় তাদেরকে আল্লাহ পাক রাখবেন। আমরা মুনাফিক হইতে চাই? কি হইতে চাই? কি হইতে চাই? আমি যে কথাগুলো বলবো কিছু মানুষের বিরুদ্ধেও যাইতে পারে, কথা বলে না, আপনারা রাগ করবেন। মনে রাখবেন আমি ভাইসা আসি নাই, কারণ আমি মাগুরার ছেলে, আমার বাড়িও মাগুরায়। আমি আমার এলাকায় দাঁড়ায় যদি দুটো স্বাধীন কথা বলতে না পারি তাহলে কোথায় বলবো? এখন কারো যদি আপনাদের গায়ে লাগে, এখানে অনেকে আছেন, কেউ শুনতে আসে, কেউ দেখতে আসে, কেউ বুঝতে আসে, আবার কেউ তামাশা দেখতে আসে, অনেকে অনেক ভাবে ভুল ধরতে আসে কেউ। তা আল্লাহ যারা ভুল ধরতে আসছে এদের কথাগুলো যেন হেদায়েতের উসিলা হয়ে যায়, ধরে বলেন আমিন। সুতরাং কথা বলবো, আগেও বলেছি এখনো বলবো। অনেকে বলে
আগে বলতে পারি নাই, না আগেও বলেছি, কাউকে ছেড়ে বলি নাই, যার কারণে লিস্ট আমাদের নামেও ছিল। আগে যেমন বলেছি হক কথা এখনো বলবো, মরণ পর্যন্ত বলবো, ভারতে যতদিন রক্ত আছে ততদিন বলবো। যখন চলে আসবে বাতিল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়ে যাবে। কারণ আমরা কার সৈনিক? আমরা আল্লাহ পাকের গোলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদের সৈনিক, ঠিক কিনা বলেন? আমাদের ভয় পাওয়া উচিত কাকে? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না? কষ্ট হয়েছেন কেউ? সামনে পিছনে ডানে বামে সবাই থাকবেন তো শেষ পর্যন্ত? আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আজকের এই মাদ্রাসার মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুন। যারা পিছনে দাঁড়াচ্ছে এরা কষ্ট পাইতেছে, একটু এদেরকে বসার সুযোগ দিয়ে দিলে এরা বসতে পারবে। দাঁড়ায় যারা আছে এদের জায়গা হচ্ছে না বলে দাঁড়ায় আছে, একটু সামনে যদি আগায় বসেন, এদেরকে যদি বসার সুযোগ দেন তাহলে পরিবেশটা সুন্দর হবে। একটু চেপে বসেন সামনের দিকে, এই সাইডে জায়গা আছে সম্ভবত, একটু চেপে চেপে আসেন, দাঁড়ানো ভাইদেরকে বসার সুযোগ করে দেন, সবাইকে বসার সুযোগ করে দেন, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। বলছিলাম গোলামি হবে কার? রব কয়জন? এই কথার স্বীকারোক্তি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন না সব নবীরা? সব নবীদের কথা ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, এ আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এই কথাই আল্লাহ কোরআনে বান্দাকে শিখিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ এমন একজন মালিক, এমন একজন মালিক যাকে ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। এমন একজন মালিক আল্লাহ যিনি ছাড়া কোনো রব নাই, এমন একজন মালিক আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নাই, এমন একজন মালিক আল্লাহ যার সাথে কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। ভাই কারণ আছে, কারণ হলো নেতা যখন বেশি হয় জনগণ দিশেহারা হয়। এই বর্তমান বাংলাদেশের অবস্থা এরকম, নেতা বেশি জনগণ দিশেহারা। কথা এরা বুঝেন নাই নাকি? এই কথা আপনারা একমত না? নেতা এখন বেশি না, যে হাতে এই নেতা, সমাজে যারা দেখবেন সেই নেতা। এখন মানবে কে আর কাকে মানাবে? প্যাস লেগে গেছে, কে কাকে মানবে? সবাই তো নেতা। জনগণকে আমরাই জনগণ, আমরাই সরকার, ঠিক না? আমরা জনগণ, আমরাই সরকার। এই জন্য মুশকিল হয়ে দেশের পরিস্থিতি ভালো নয়। আমার মনে পড়ে না যে কখনো এরকম নোংরা পরিস্থিতি আমরা বাংলাদেশে কখনো দেখেছি, যে পরিস্থিতি এখন চলতেছে। আল্লাহ এই পরিস্থিতি দূর করে দেখ। ওই যে নেতা বেশি, যে এই কারণে পরিস্থিতি এলোমেলো। রব যদি বেশি হইতেন দুনিয়া এলোমেলো হয়ে যেত। কি বলেন আপনারা? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। এজন্য আল্লাহ কোরআনে বলেন, এই যদি আসমান আর জমিনে আল্লাহ ছাড়া অন্য আরেকটা রব থাকতো, আসমানও ধ্বংস হইতো, জমিনও ধ্বংস হয়ে যেত, ঠিক না? কারণ একজন বলতো এখন রাত, মাহফিল চলতেছে, এই যে কি গোরস্থান মাদ্রাসা, এক রব কইতো ওসমান গনি সাইফির সাথে আমার সম্পর্কটা একটু ঝামেলা আছে, একটু বৃষ্টি দিয়ে দেই। আরেকজন কইতো না, আপনার ঝামেলা থাকলে কি হচ্ছে, আমার তো ঝামেলা নাই, আমারও তো 24 ঘন্টায় ডাকে, আমি বৃষ্টি দেবো না। এই দুইজনের ভিতরে রাজনৈতিক খেলা হয়ে যেত, বিরোধী দল আর সরকারি দল। সরকারি দল আর বিরোধী দল যেরকম, যখন সরকারি দল থেকে বিরোধী দলে ধরো জেলখানায় ভরো, আবার যখন ক্ষমতা থেকে চলে যায় এটারে ভরো,
কারণ এই বিরোধী দল আর সরকারি দলের ভিতরে মারামারি লাগে বেশি, কারণ দুটাই নিজের খোদা মনে করে। কথা কয় না, দুটাই নিজের কি মনে করে। রব যদি দুইটা হইতো, একটা বলতো ওসমানের সাথে আমার সম্পর্ক ভালো, বৃষ্টি হবে না, আরেকটা বলতো আপনার ভালো হলে কি আমার তো ভালো না, বৃষ্টি হবে। দুইজন লাগতো রব ঝগড়া, আর রব যখন দুইজন মিলে ঝগড়া লাগতো জনগণ কি থুইত? মা বাবা যখন দুইজন ঝগড়া লাগে তখন সন্তানও মা বাবার সাথে সামিল হয়ে যায়, যে কোনো একটা পক্ষ টানে, হয়তো বাপরে খারাপ বলবে না তো মারে খারাপ বলবে। এখন বান্দারা বানাইছেন আল্লাহ, রবি যদি দুইটা হয়, একটা দেবো এ আল্লাহ ভালো, আরেকটা দেবো ওই আল্লাহ খারাপ। লাগতো না? لو كان فيهما آلهة إلا الله لو كان فيهما آلهة إلا الله لفسدتا। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে উম্মতের দল, জমিনের মধ্যে, আসমান আর জমিনের মধ্যে কোন আল্লাহ যদি ছাড়া আরেকজন আল্লাহ থাকতো, অর্থাৎ দুইটা আল্লাহ যদি জমিনের মধ্যে থাকতো, তাহলে আসমান আর জমিন এত বছর পর্যন্ত টিকতো না, ধ্বংস হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। গোটা জমিনের ভিতরে যা কিছু দেখা যায়, এই যে একজন আছে আল্লাহ। এই আল্লাহ যে আসমান বানাইলো, জমিন বানাইলো, পাহাড় বানাইলো, সমুদ্র বানাইলো, যা কিছু নজরের মধ্যে পড়ে সব কিছু বানাইছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, বান্দা এই সৃষ্টির ভিতরে একটু নজর দিয়ে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারজাইল বাসারা হাল তারা মিন ফুতুর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বললাম, তোমরা আসমান আর জমিনের সৃষ্টির ভিতরে নজর দিয়ে দেখো। আসমানের ভিতরে কোনো খুঁত পাবা না, জমিনের মধ্যে কোনো খুঁত পাবা না, সমুদ্রের মধ্যে কোনো খুঁত পাবা না, মাখলুকাতের মধ্যে কোনো খুঁত পাবা না। গোটা আসমান আর জমিনে একবার কেন বারবার 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 আল্লাহ নিজে বলেছেন, ফারজিউল বাসার, ফারজিউল বাসার সুম্মা রজিউল বাসার। আল্লাহ পাক বলেন, একবার, দুইবার, তিনবার, বারবার নজর দিয়া দেখো। আমার গোটা সৃষ্টির মধ্যে একটা বিন্দু পরিমাণ খুঁত কেউ দেখাতে পারবে না। ভাইরা আমার, এই আসমান জমিন যে বানাইছেন আল্লাহ, এতে কোনো সন্দেহ আছে? আরে ভাই, আমরা কি বলবো, ইহুদিরাও তো সন্দেহ করে না। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা ইন সাআলতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আসমান আর জমিন সৃষ্টি করলো কে? এগুলোর ব্যাপারে যদি তোমরা ওই ইহুদি নাসরাকে প্রশ্ন করো, যারা মুশরিক, যারা কাফের, যারা মুনাফিক, যারা ইহুদি, যারা নাসারা, এদেরকে যদি তোমরা প্রশ্ন করো, বলো আসমান আর জমিন বানাইলো কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরাও জবাব দিবে, আসমান আর জমিন বানাইছেন লা ইয়াকুলুল্লাহ, আল্লাহ ছাড়া আসমান আর জমিন কেউ বানায় নাই। সুবহানাল্লাহ। ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ বানাইছে আসমান, নাসারাও বিশ্বাস করে আল্লাহ বানাইছে জমিন। এরা সবাই বিশ্বাস করে তাদেরকেও বানাইছেন কে? এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলো তাদেরকে বানাইছে কে? তারা বলবে আল্লাহ। তারা আল্লাহকেও মানে, আবার মাঝে মাঝে সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, এমনকি মূর্তি বানায়ও পূজা করে। সারা দুনিয়ার আসমান জমিন বানাইছেন আল্লাহ, এরপরও তারা আসমান জমিন বাদ দিয়ে অন্য কিছুর পূজা করে, আল্লাহ বাদ দিয়ে অন্য কিছুর পূজা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে, কিন্তু আবার পূজা করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনিও মানেন, আমিও মানি, কিন্তু পার্থক্য আছে না নাই? ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ, নাসারাও বিশ্বাস করে আল্লাহ, আমরাও বিশ্বাস করি আল্লাহ। তাদের বিশ্বাস আর আপনার আমার বিশ্বাসের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। পার্থক্যটা কোথায় দেখেন? আমার আল্লাহ পাক বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলে, ওয়াকালাতিল ইয়াহুদ, ইহুদিরা বলে উযাইর নামে একজন আল্লাহর পয়গম্বর ছিল। ইহুদিরা বলে, এই জমিনের মধ্যে যে উযাইর আলাইহিস সালাম নামে একজন নবী ছিলেন, ইহুদিরা বলে হযরত উযাইর আলাইহিস সালাম আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ।
তারা ইহুদিরা কি বলে হযরত উযাইর কার সন্তান? আল্লাহর সন্তান বানায় দিয়েছে। আল্লাহ বিয়ে করছে লাগে কোনো জরুরতই নেই। এরপরে ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর সন্তান। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা রাজ্জা বলে মসিহ ঈসা আল্লাহর সন্তান। নাউযুবিল্লাহ। ঈসা কার সন্তান বলে? আল্লাহর সন্তান। কে বলে এটা? নাসারা, খ্রিস্টান। ইহুদিরা বলে উযাইর আল্লাহর সন্তান, খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর সন্তান। এবার আমরা কার সন্তান বানাই? বলেন না, যেটা পারেন এটাই বলেন। কাউরে না, আমরা কাকে সন্তান বানাই? বুঝেন নাই? ইহুদিরা উযাইরকে আল্লাহর সন্তান বানায়, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর সন্তান বানায়। আমরা কি আল্লাহর কোন সন্তান বানাই? কাউরে বলি তো আল্লাহর সন্তান? আমরা আল্লাহর সবক করি। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন, ইহুদিরা একটা বলে, খ্রিস্টানরা একটা বলে, নাসারারা একটা বলে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে সবক নিয়ে বললাম আল্লাহ, হে আল্লাহ এমন একজন মালিক যার কোনো সন্তান নাই, যে কোনো সন্তান জন্ম দেয় নাই, যারও থেকে জন্ম নেয় নাই, এমন একজন আল্লাহ যিনি আগেও ছিল একক, কিয়ামত পর্যন্ত থাকবে একক। সুবহানাল্লাহ। তিনি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা দিন। দয়াটা করেন আল্লাহ। যিনি সন্তান যদি রাখতেন তাহলে আমাদের চেয়ে বেশি মহব্বত সন্তানের প্রতি হইত, ঠিক না? আমার আল্লাহ পাক এমন একজন মালিক যার কোন ইলাহ নাই, সন্তান নাই, পুত্র নাই, স্ত্রীও দরকার হয় না, বন্ধু বান্ধব দরকার হয় না, যার ঘুমও দরকার হয় না। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। রবের যদি ঘুম দরকার হয়তো খুব বুঝেন, আপনার আমার মানুষ হিসেবে ঘুম দরকার আছে তো না? যেখানে অনেকে শুনতে বসে কিছুক্ষণ পরে ঘুমাবে, ঘুমাবে, ঝিমাবে, বরকত নাজিল হয়তো ঘুম আসে। আচ্ছা, যদি মানুষের ঘুম না হয়, মেজাজ কি ঠিক থাকে? যেমন আমরা যারা আলোচনা করি সারা দেশে, আমাদের আলোচনার কারণে, এই সফরের কারণে ঘুমটা একটু কম হয়। এ কারণে অনেক ক্ষেত্রে অনেক সময় মেজাজ একটু চড়া থাকে, যেহেতু ঘুম কম। দেখা যায় প্রতিদিন একাধিক প্রোগ্রাম করে রাত্রে বাসায় যেতে যেতে ফজর হয়, ফজরের পরে একটু ঘুম দিয়ে 2-3 ঘন্টা 4 ঘন্টা দিনের ঘুম আর কিরকম হয়? আল্লাহ রাতকে বানাইছে ঘুমের জন্য, আমরা ঘুমাই সকালে ফজরের পরে, তো ঘুমটা তো সহি হয় না। যখন ঘুমের ভিতরে গলত হয় তখন মেজাজটাও সহি থাকে না। আচ্ছা, মেজাজ যদি কারো সহি না থাকে, কারো মজার কথাও কি মজা লাগে? বুঝেন, লাগে? স্ত্রীর খুব মজার প্রেমের কথাও কি ভালো লাগে? সন্তানের আব্বা আব্বা ডাকটাও কি ভালো লাগে? আপনি মাত্র ঘুম দিচ্ছেন, সারাদিন পরে সন্তান এসে আবার আব্বা চুমা দিতেছে, ডাকতেছে, কানে হাত দিতেছে, খুব বেশি মজা লাগবে। কি করবেন আপনি? ধাক্কা একটা দিয়ে ওদিকে ফালা দিবেন, যা ঘুমায় নেই আপনি, ঠিক না? আরে ভাই, আল্লাহ যদি ঘুম দরকার হইতো, আর এই যে এতগুলো মানুষ বিশ্বের বুকে, চতুর্দিকে কোটি 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 মানুষ, কখনো আপনি চান, কখনো আমি চাই, কখনো হে চাই, এখন মালিকের যদি ঘুম দরকার হইতো, এই মালিক আপনার আমার চাওয়া পূরণ করতেন কখন, আর আমাদের উনি ঘুমাইতেন কখন? কি বলেন? রব যিনি হয় তার ঘুম লাগে? ঘুমাইলে চলবে? এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, সারা দুনিয়ার সমস্ত সরকার ঘুমায়, দুনিয়াও ঠিক মতো চলে। আরে প্রধানমন্ত্রী পালা গেল, বাংলাদেশ চলে। কথা বললাম আর কি একটা, এইটাতে খুব বেশি জোরে ঠিক বলছেন, অন্যগুলা বললেও বললেন। আমার
আমার কথা হইল, সমাজের ভিতরে মানুষ ঘুমাক না ঘুমাইলেও দুনিয়া চলে, ঘুমাইলেও দুনিয়া চলে। এই সারা দুনিয়ার বান্দারা ঘুমায়, এলাকার মেম্বার ঘুমায়, চেয়ারম্যান ঘুমায়, এমপি ঘুমায়, মন্ত্রী ঘুমায়, এলাকা চলে। কিন্তু কুদরতুল্লাহ আল্লাহ এক সেকেন্ডের জন্য ঝিমাইলেও দুনিয়া টিকতে পারবে না। যার কারণে আল্লাহর ঘুম দরকার আছে, বলেন না আছে? দরকার আছে। আমার মালিকের ঘুম দরকার নাই। যদি ঘুমাইতো, রাত্রিবেলা মনে করেন আল্লাহ মাত্র ঘুম দিছে, মনে করেন আল্লাহ পাক আমাদের সমস্ত কার্যক্রম শুনে টুনে আল্লাহ একটু ঘুম দিছে, একটু মাত্র শুইছে, এমন সময় এলাকার একজন যে চেয়ারম্যান পদপ্রার্থী অথবা এমপি পদপ্রার্থী, হ্যাঁ আল্লাহর কাছে, আল্লাহ গো একটু ভোট টোট বাড়ায় দিও। আল্লাহ ডাকলে আল্লাহর কাছে যাবে না? আল্লাহ কয় কি রে, মাত্র চোখটা বন্ধ করলাম, হে কয় ভোট দরকার, থাপড়া তো দাঁত ফেলা দেবো। ঠিক এরকম হতো না? এরকমই তো হইতো। মালিক মাত্র ঘুমাইছে, আপনি কোন ভোট দরকার। আরেকজন ঘুমাইছে, আবার আরেকদিন ঘুমাইছে, আরেকজন বলতেছে আল্লাহ আমার মাদ্রাসার একটু চাইল্ড লাইন দরকার, আল্লাহ একটু মোবাইল বন্দোবস্ত করে দেন। আল্লাহ করতে তোর মাদ্রাসার চাইল্ড লাইন দরকার, তাই বলে আমি ঘুম বাদ দিয়ে তোর এটা দিব? আল্লাহ যদি ঘুম পরিপূর্ণ না হইতো, আর ঘুম দরকার হইতো, আমরা যে পরিমাণে এলোমেলো কাজ করি আর উল্টা পাল্টা করি, আমাদেরকে আল্লাহ রাখতো না, পিঠায় একদম হুদারে রাখতো ছিল অনেক। এই জন্য মালিকের ঘুম দরকার হয় না। আমার আল্লাহ এমন কুদরতুল যে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, এই কারণে এলাকার চেয়ারম্যান মেম্বারদের কাছে রাত গভীরে গেলে কোনো কথা শোনে না। কিন্তু আপনার আমার মালিক আল্লাহ রাত যত গভীর হয়, আসমানের ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিয়া বলেন, যাও আমার বান্দাকে সুসংবাদ শুনায় দাও, এরা আমি আল্লাহকে একবার ডাকবে, আমি আল্লাহ 10 বার এটাকে সাড়া দিয়া দিব। আমার আল্লাহ পাক আসমানে এসে প্রথম আসমানে ডাকবে, আর আমি মুস্তাগফির। এমন কোন চানেওয়ালা সুচা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলে, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগায়। খলিফা জাফর মনসুর মক্কার একজন শাসক ছিল, ওনার জামানায় একজন আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ, নাম তার সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় বুজুর্গ ছিলেন। এমন বড় বুজুর্গ যে বুজুর্গ একবার মক্কায় গেছেন হজ করার জন্য। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি এখন এখানে আছেন, হজের উদ্দেশ্যে বাইতুল্লাহ গেলেন, তার আসেন নাই বাসায়। মক্কার লিডার, মক্কার তায়েফবাসী, যেই ক্ষমতার অধীনে ছিলেন খলিফা জাফর মনসুর, হক কথা স্পষ্টভাবে বলার কারণে সুফিয়ান সাউরির ব্যাপারে তখনকার সময়ের খলিফা জাফর মনসুর আইন পাশ করেছে, তার ফাঁসি দেওয়া লাগবে। মনে রাখবেন, যুগে যুগে ওলামায়ে কেরামরা হক কথা বলার কারণে নির্যাতিত হয়েছে, জেলখানায় গিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে। আল্লাহর কসম, কোনদিন আলেম ওলামারা, হক্কানি মুমিন ইমানদাররা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। এটাই তাদের ইমানের জজবা। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার ব্যাপারে ফাঁসির আইন জারি হয়ে গেছে, আমারে পাইলে বাচ্চা মারবে। এজন্য হাতিমে কাবায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করে। হঠাৎ করে এলাম শুরু হয়ে গেল, কেউ যদি সুফিয়ান সাউরি দেখা দিতে পারো, ওনার খোঁজ যদি কেউ দিতে পারো, তাকে পুরস্কৃত করা হবে। মক্কায় এলান হয়ে যায়। তখন তো আর ফেসবুক ইউটিউব ছিল না, চেহারা দেখলেই চিনবে আর পরিচয় দেবে। তখন মানুষ কেউ কাউরে নামে চিনত, চেহারায় চিনত না। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি মক্কার হাতিমের ভিতরে বসে বসে আল্লাহকে ডাক দেয়, ইবাদত করে। আর কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছাইল, হযরত সুফিয়ান সাউরিকে হত্যা করার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য তায়েফ থেকে খলিফা জাফর মনসুর নিজেই ঘোড়ার পিঠে চড়ে সওয়ার হয়ে আসতেছে, তারে ফাঁসি দিবে। এই কারণে খলিফা জাফর মনসুর নিজে আসতেছে। আর সুফিয়ান সাউরি কোথায়? মক্কায়, কাবার চত্বরে। মনে রাখবেন, কাবাটা এমন একটা জায়গা, এই জায়গায় যদি কেউ থাকে তো আল্লাহ বলেন, মান দাখালাহু কানা আমিনা। এখানে ঢুকবেন তো নিরাপত্তার দায়িত্ব কার? সম্পূর্ণ আল্লাহ। এখানে যে ঢুকবে নিরাপত্তা। এজন্য হাজীদেরকে বলা হয় যুয়ুফুর রহমান। কেন?
এরা মেহমানের তরফ থেকে আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহ মেজবান হয়ে প্রত্যেকটা হাজি যারা মক্কায় যায় আল্লাহ তাদেরকে মেহমানদারি করায় দুইটা জিনিস দেয়া, 1 নম্বর জমজম, 2 নম্বর খেজুর। মেহমানদারিটা করাইছেন কে? সারা জিন্দেগিও যদি মেহমানদারি করা জমজম কমবে, খেজুর কমবে? কারণ মেহমানের মেজবানটা কিন্তু কে দেখতে হবে? মেজবান আল্লাহ, মেহমান তার রহমানের। মেহমানেরা বান্দারা যারা হজে যায়, এরা যখন যায় তো নিরাপদ। খলিফা জাফর মনসুর হাতিমে কাবায় বসা, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ। ওনার সঙ্গে আরেকজন ওনার খাদেম ছিল, যার নাম হলো সুফিয়ান ইবনে উয়াইনা। উনি যখন সংবাদ শুনলো খলিফা জাফর মনসুর আমাদের আমির সুফিয়ান সাউরিকে হত্যা করার জন্য মক্কায় আসতেছে, ডাক দিয়া হুজুরকে পাশ থেকে বলে, হুজুর দয়া করে এখান থেকে পলায় যান। সুফিয়ান সাউরি বলেন, কোথায় যাব? যেখানে চোখ যায় সেখানে যান। কেন যাব? জাফর মনসুর আপনাকে মারার জন্য আসতেছে, দয়া করে আপনি জায়গাটা ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যান। সুফিয়ান সাউরি জবাব দিয়েছে কি জানেন? উনি বলেন, ভাইরা আমার শোনো, আমি যেই জায়গায় বসা এই জায়গাটা আমার আল্লাহর ঘর, আর এই জায়গায় আমি আছি যতক্ষণ আমার নিরাপত্তার দায়িত্ব কার হাতে? আরে দুনিয়ার সবচাইতে বড় রব আল্লাহ, যিনি আমাকে এখন তার জিম্মায় নিয়ে নিছেন। ওই একটা দুনিয়ার বদমাইশ, তার ভয়ে আমি আল্লাহর ঘর থেকে বের হবো, এটা তো কোশ্চিন কারণ হতে পারে না। আমি আছি সবচাইতে নিরাপত্তার জায়গায়, যার কারণে উনি মুলতাজামের মধ্যে দাঁড়ায় গেছে। খলিফা জাফর মনসুর দাঁড়ান, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ান। মুলতাজাম এমন একটা জায়গা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, মক্কার যে ঘর আছে, কাবার যে ঘরটা আছে, ঘরের যে দরজা আছে, দরজা থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা জায়গা আছে, দরজা থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত একটা জায়গা আছে। এই জায়গাটাকে বলা হয় মুলতাজাম। কোন বান্দা যদি এই জায়গাটায় যেই দোয়াটাই করে, আল্লাহর নবী বলেন সব আল্লাহ কবুল করে নেয়। মুলতাজামের মধ্যে দাঁড়ায় যায়, হাত দুখানে উঠে ডাকতে হবে, আল্লাহ এই জায়গায় আমি তোমার গোলাম, আমাকে হত্যা করার জন্য জুফিয়া ওই যে জাফর মনসুর সামনে আগাইতেছে, আমি এই জায়গায় আসি মালিক, আমি তোমার গোলামি করি, তুমি গোলামির জন্য বানাইলা। দুনিয়ার ভিতরে কত বান্দারা আছে যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা তোমার নাফরমানি করে, আমি তো তোমার নাফরমানি করি না মালিক। তুমি বলছো নামাজের জন্য নামাজ পড়ি, রোজার জন্য রোজা রাখি, দানের জন্য দান করি, সাদাকার জন্য সাদাকা করি, যাকাত দিতে বলছো যাকাত দেই, হজ করতে বলছো হজ করি। তোমার এত কথা আমি যেহেতু মানি, আমি এখন একটা কথা বলবো, আমার কথা যদি তুমি না মানো তাহলে তোমার সঙ্গে আমার সঙ্গে সম্পর্ক বাতিল হয়ে যাবে। কত বড় কথা একটা বলে দিল, কথাটা বুঝেন। সুফিয়ান সাউরি দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, তোমার অনেক কথা আমি মানি, তোমার কাছে একটা আবেদন করবো, আমার আবেদনটা যদি তুমি না মানো তাহলে আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ। বান্দা তার রবকে কতটুকু মহব্বত থাকলে এই কথা বলতে পারে? আচ্ছা ভাই, আল্লাহর সাথে যদি আমাদের মহব্বত শেষ হয়, ক্ষতিগ্রস্ত কে হবে? আল্লাহ, আমরা না। কিন্তু সে বলতেছে তোমার সাথে আমার সম্পর্ক শেষ যদি তুমি আজকে আমার কথা না শোনো। তার মানে বুঝতে হবে এ বেটার পাওয়ার আছে, ও জানে আমি বললে আল্লাহ শুনবে বাধ্য। আমি তার কথা শুনি, সে কেন শুনবে না? আমি তাকে ডাকি, সে কেন আমাকে স্মরণ করবে না? অথচ সে নিজে ওয়াদাবদ্ধ, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তুই আমাকে স্মরণ কর আমি তোকে করব। এই কথা যে বলছে যে রব, ওই রবকে ডাকার পর যদি না শুনে তাহলে সে মিথ্যুক হয়ে যায়। আর আমার আপনার রব কোশ্চিন কেন মিথ্যুক হতে পারে না? হয়তো আপনার আমার ডাকার কথা, ডাকার পথা সহি না, যার কারণে মালিক শুনে না। ডাকলে শুনে কি শুনে না? কথা কয় শুনে কি শুনে না? মুসলমান বলেন তো, দুনিয়ার বান্দারা আল্লাহকে ডাকলে আল্লাহ রাজি হয় না খুশি হয়? মারে ডাকলে একটু বুঝে বলেন কথাটা, মাকে ডাকলে কয়বার ডাকলে খুশি হবে? একবার, দুইবার, তিনবার, এরপরে কথা বেটা বেজার হবে না, খুশি
আমি আমার মারে মহব্বত করি। এখন মা রান্না করতেছে, আঁচলটা ধরে বলতেছি, আম্মা গো, বাবা বল, ও আম্মা বল, আম্মা রে বল, আম্মা গো বল না, ও আম্মা। এমনি তাকাবে, তুই কিছু বলবি না? আম্মা এমনি ডাকে, আম্মা। আরে এরকম ভাবে 10 বার ডাকলেন, 10 বারের পরে বলবে তুই দয়া করে মুখ বন্ধ করবি না, থাপ্পড় খাবি, বলবে কিনা এটা? আচ্ছা বলেন, ডাকলেন 20 বার ডাকলেন, ডাকার পরে এবার বাবার কাছে গেলেন, মার লোকে জুটতেছে না, শুনে না। বাবার কাছে যা বললেন আব্বা, বাবা বলে কি? ও আব্বা। কি রে? আব্বা গো। কি? আব্বা বল না, ও আব্বা। তুই কিছু বলবি না? আব্বা এমনি ডাকি, আব্বা। মা টেনশনে বাবার কাছে এসে বলবে, কি বাবা তোমারও ডাকে? আমারও তো ডাকে। তোমারও ডাকছে? আমারও তো ডাকছে। এখন বলেন তো, এই মা আর বাবা টেনশনে পড়ে যাবে কি? ছেলের মাথা তার ঠিক আছে না গেছে? টেনশন নিতে বলবো না? আমার ডাকলো 20 বার, কোনো কিছু বললো না। তোমার ডাকলো 20 বার, কোনো কিছু বললো না। কি ব্যাপার? এভাবে যদি 1 দিন 2 দিন চলে, সন্তান নিয়ে সোজা পাবনায় পাগলা গারোতে দৌড়াবে। আরে ব্যাপারটা কি বুঝলাম না? মা আরে এত বেশি টাকার পরেও মা বেজার, বাবারেও এত বেশি টাকার পরেও বাবা বেজার। এত কিছুর পর বাবারে ডাকলে বাবা খুশি হয় না, মা খুশি হয় না। এ মুসলমান খুব বুঝবে, মারে এতবার ডাকলেও মা বেজার হয়, বাবার এতবার ডাকলেও বাবা বেজার হয়। সন্তান নানা দাদা যাকেই ডাকুক না কেন, সবাই যত বেশি ডাকুক তত বেশি বিরক্ত হয়ে যায়। কিন্তু কোন ইমানদার মুমিন যদি যায় নামাজের বিছানায় বসে ডাকতে হয় আল্লাহ, বলেন তো আমার আল্লাহ কোনদিন বেজার হয় নাকি? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তুই একবার কেন 1000 বার ডাক। আবার বান্দা ডাক দেয় আল্লাহ। আমার নবী বলেন, কোন বান্দা যদি আল্লাহকে না ডাকে, আমার আল্লাহ ওই বান্দার উপরে অখুশি হন, নারাজ হন। যার কারণে বান্দা যত মন চায় ডাকো, যত মন চায় ডাকো। একবারের জায়গায় 2 বার 3 বার 4 বার যত বেশি ডাকবা, আল্লাহ বলে উযকুরুল্লাহ যিকরান কাসীরা। 1000 বার ডাকবা, আমি আল্লাহ তোমার ডাকে যতবার ডাকবা তার চাইতেও বেশি সাড়া দিয়া দিব। সুবহানাল্লাহ। শুনবে কি শুনবে না? ধরা দিয়ে দাওরা ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাতো না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। পুড়ে পুড়ে ছাই হইল
এই যে পাগলের সিনা। ডাকো কাকে? আস্তে নজরে যেমনে মন চাইলে রাখেন। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। যেমনে মন চায় বসে রয়েছেন আল্লাহরে ডাকেন, শুয়ে রয়েছেন আল্লাহরে ডাকেন, হাঁটতেছেন আল্লাহরে ডাকেন। আল্লাহ বলে বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আগাবে, আমি আল্লাহ বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আগাবো। তার মানে আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? মারে বেশি ডাকলে খুশি হয় না বেজার হয়? সুফিয়ান সাউরি এবার হাত দিয়ে বল, মালিক আমি তোমার ডাকবো, এমন কোন আবদার করি নাই, তুমি তো আমাকে গোলামির জন্য পাঠাইলা, আমি যেমন তোমার গোলামি করি তুমি তেমন আমার গোলামি করবা। আল্লাহ ওই যে জাফর মনসুর আমাকে হত্যা করার জন্য মক্কার জমিনের মধ্যে আসতেছে, আমি এখানে যেন তার মৃত্যুর সংবাদ আমার নিজের কানে শুনতে পাই। ওই ব্যক্তি মক্কায় ঢুকার আগে তার মৃত্যুর খবর আমার কানে আসা চায়। আল্লাহর কাছে অর্ডার দিয়ে দিছে, আল্লাহ ও মরার জন্য আসতেছে, তাহলে ও যদি আজকে মক্কায় ঢুকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে। ও যদি মক্কায় ঢুকে তোমার সাথে সম্পর্ক নাই, এখন কি করবা তুমি করো। আচ্ছা আল্লাহর কি গুনাহগারকে দরকার না নেককারকে দরকার? বন্ধুকে দরকার, বন্ধু। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর প্রেমে পাগল হয়ে গেছে। বন্ধু ডাক দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের সাগরের মধ্যে জোশ তুলে আসছে। আল্লাহ পাক, হে ফেরেশতা, ওই যে জাফর মনসুর ঘোড়ার উপর উঠছে, যাও কিছু করা দরকার নাই, ঘোড়াটাতে একটু বলে দাও। আমি আল্লাহ এটা চাই। ঘোড়া শুনলো, যখন নাকি ঘোড়ার উপর উঠছে আসতেছে, ঘোড়া একটা লাফ দিয়া পা থেকে পিঠ থেকে জাফর মনসুরের নিচের ভিতর নিচে ফেলায় দিয়ে ঘোড়ার চারটা পাও দিয়া পাড়ায়া পাড়ায়া ওই জায়গায় করতে তাকে ইন্তেকাল করায় দিছে। আমার আল্লাহ পাক বান্দার ডাক শুনে কি শুনে না? শুনে। এই জন্য আল্লাহ পাক বলেন, বেশি বেশি আমাকে ডাকো, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, আল্লাহর সঙ্গে কোনো শরীক নাই। কোন বান্দাই স্বীকারতে দিয়া যদি দুনিয়ার জমিন থেকে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রতি বিশ্বাস রাখার পর আল্লাহকে ডাকার কারণে যদি আল্লাহ পাক তার কথা শুনে, আপনি আমি তার মতো বান্দা, আপনার আমার দুই চোখ, তারও ছিল দুই চোখ, আপনার আমার দুইটা হাত, তারও ছিল দুইটা হাত। ওই সময় যে রব্বে কারীম ছিলেন, এখনো সেই রব। পার্থক্য কোথায়? বলে পার্থক্য এই জায়গাটায় যে আপনার আমার হালত দিলের এখন দুর্বল, তাদের দিলের হালত ছিল অনেক সবল। তাদের অবস্থা আর আপনার আমার অবস্থা আসমান আর জমিন পার্থক্য। এ কারণে যাদের কথা শুনছে আমাদের কথা শুনে নেই। অসংখ্য বুজুর্গানের দিন ছিলেন যাদের কথা জঙ্গলার বাঘ পর্যন্ত শুনেছে। আর এখন আমাদের কথা তো আসমানে উঠে কিনা এটাই শুনতে। এই জন্য এক নম্বরে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। আল্লাহকে মানেন, আল্লাহকেই মানবেন। কোন যত বড় পীর হোক, যত বড় নেতা হোক, সামনে যায় এরকম করেন না, আল্লাহর হস্তে মাথা ঝুঁকাবেন না। যত বড় পীর হোক, যত বড় নেতা হোক, এই কথা বলার মাধ্যমে যদি কেউ কষ্ট পান, আপনার ঈমান ঠিক নাই, আপনি কুফুরির ভিতরে আছেন। আপনি কুফুরির ভিতরে আছেন। যে আল্লাহর সামনে মাথা নত করা দরকার, তার সামনে করবেন। দলের লিডার যত বড় হোক না কেন, আল্লাহর চেয়ে বড় হয় নাই। আপনি যত বড় হন না কেন, আপনার পরিচয় শুনেন। আপনি শুরুটা আপনার নাপাক দিয়া, মাঝখানেও শেষটা আপনার নাপাক দিয়া, মাঝখানে আপনি যতটুকু পেটের ভিতরে নিয়ে যেগুলো নিয়ে বেড়ান, এগুলো সব নাপাক, ঘুরি, বাথরুম আর প্রস্রাব। তার মানে আপনি দুনিয়াতে সবথেকে নাপাক একজন বস্তু, কিন্তু আল্লাহ আপনাকে সম্মান দিয়ে রাখছে শুধু আল্লাহর মহব্বতের বান্দা হিসেবে। এই জন্য আপনি যত বড় হন, আসমান আর জমিন ফেলে আপনি উঠতে পারবেন না, জমিন দাবায় আপনি নিচে চলে যেতে পারবেন না। সুতরাং অহংকার না করে আল্লাহর সামনে মাথা নত করা শিখেন, আল্লাহর ইবাদত করা শিখেন, বিপদে আল্লাহকে ডাকা শিখেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ পানি স্বীকারোক্তি দেওয়া শিখেন। এই জন্য হাদিসে আসছে সবচেয়ে আফজল জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আফজল যিকর।
লা ইলাহা ইল্লাল্লাহ। বসে রয়েছেন, শুয়ে রয়েছেন, যাচ্ছেন কোথাও, বসে আছেন, ব্যবসা বাণিজ্য করতেছেন, যে যেই জায়গায় থাকেন না কেন, প্রত্যেকটা সময় যদি কেউ খালি এই নিয়তটা করে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জবানের জিকিরটা উঠায় দেয়, এই জিকির, এই জিহ্বা তার জন্য সাক্ষী দিয়া তাকে জান্নাতে নিয়ে যাবে। জিহ্বা সাক্ষী দিবে। এমন ভাবে করবেন যাতে মানুষ দেখলে বলে এটা পাগল হয়ে গেছে, পাগল হলুদ পাগল। আমরা আল্লাহর পাগল, ঠিক কিনা বলেন? জীবনের সকল দেয়া নেয়া হয় গো যেন ইচ্ছাতে তোমার, সইতে পারি যেন হাসি মুখে, চলতি পথে বাধা ঘাত কাটায়, ভুল হলে হই যেন অশ্রু সজল, ভুল হলে হই যেন অশ্রু সজল। আজ এখানে কাল কি হবে তা জানি না, শুধু তুলতে চাই আখের ফসল। আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল, আমরা যে আল্লাহর পাগল। আমরা কার পাগল হতে চাই? এই কারণে জবানে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবচেয়ে উত্তম জিকির, সবচেয়ে উত্তম জিকির। এই কারণে যখন সময় হয় এদিক সেদিক কথাবার্তা না বলে, গীবত শিকায়ত না করে জবানে একটু জিকির উঠাবো আল্লাহ পাকের, তাহলে হবে কি আল্লাহর এই জবানটা আল্লাহর দেয়া কাজে মগ্ন থাকলো। আল্লাহ পাক জিহ্বা গালি দেওয়ার জন্য দেন নাই, আল্লাহ জিহ্বা মানুষের প্রশংসা করার জন্য দেন নাই। আল্লাহ জিহ্বা দিচ্ছে এই জিহ্বা দিয়ে যেন বান্দা আমারই ডাকে, আমাকেই যেন বান্দা ডাকে, এটার জন্য আল্লাহ দিয়েছেন। এই জন্য আজকে থেকে নিয়ত করি আমরা এলোমেলো কথা না বলে, এলোমেলো জায়গায় বসে গীবত শিকায়ত না করে, যখনই সুযোগ হয় তখনই একটু মাওলা পাকের জিকির যদি করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই টাইপের জিকির আজকাল করলে আশা করা যায় আল্লাহ আমাদের জীবন প্রত্যেকটা সময় বরকত দিবেন এবং জবানটাকে কিয়ামতের ময়দানে আপনারা আমার সাক্ষী বানায় দিবেন। কি বলেন, ঠিক না? মানতে পারবো তো ইনশাআল্লাহ। আজকের এই মাদ্রাসার মাহফিলে এসে 10 জন যদি আমরা এই নিয়ত করি, আমরা যখন একা একা বসে থাকবো আমরা জবানটাকে আল্লাহ পাকের জিকিরে ভিজায় রাখবো। এটা 10 জন যদি নিয়ত করে এখান থেকে যাই তো মাহফিল কামিয়াব। খুব দীর্ঘ আলোচনা করলাম, শুনলাম, কিন্তু কি বললাম, কি বুঝে গেলাম, কি আমল করলাম, কোনো কিছুই আপনার আমার জানা নাই। এর দ্বারা কামিয়াবও নাই, ফায়দাও নাই। তো এই কথাটা আমরা বাসা পর্যন্ত নেব। যখন সময় হয়, সুযোগ হয়, জবানে একটু মাওলার জিকির তুলবো এবং জিহ্বাটাকে ভিজায় নেব। আল্লাহ আমাদের তার জিকির করার তৌফিক দান করুন। আজকের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনারা। ওসমান গনি সাইফি সাহেবের মাদ্রাসা, সুন্দর পরিবেশ, বড় পরিবেশ, এই জায়গায় চাইলে অনেক কিছু করা যায় এবং এই জায়গাটার যত হাজত আছে আমরা দোয়া করে আল্লাহ পাক যেন সমস্ত হাজত গুলো পূরণ করে দেয়। আল্লাহ পাক যেন সমস্ত হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দেয়। ওস্তাদ ছাত্র আল্লাহ পাক সবাইকে যেন কবুল করে দেয়। এই মাদ্রাসার মাহফিলকে যেন আল্লাহ পাক প্রতি বছর এর চাইতেও জমকালো ভাবে করার তৌফিক দান করে। যা বললাম শুনলাম আল্লাহ পাক এগুলোর উপর আমল করার তৌফিক দান করে। বাস পাশাপাশি আজকে অনেকেই মাদ্রাসায় দান করেছেন, যারা 1000, 200, 500, 100 অনেকে অনেক নিয়ত দান করেছেন। এলাকার যেহেতু মাদ্রাসা, অনেকে মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত আছে, তবে মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছে ইনশাআল্লাহ এই মাদ্রাসার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সঙ্গে সম্পর্ক আছে। আপনি যদি মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করে নেন তা আপনার সম্পর্ক রাসূলের রওজার সঙ্গে হয়ে যাবে। হ্যাঁ, শাহুল মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন যে আমি নিজে আমার কাশফে দেখেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কথা যেখানে বলা হয় ওই জায়গার সাথে রাসূলের রওজার একটা কানেকশন তৈরি হয়ে যায় এবং উনি এটা দেখেছেন, নিজের চোখে দেখেছেন। তো আমরা বিশ্বাস করি এই রওজার সাথে এই মাদ্রাসার একটা কানেকশন আছে। এই জন্য আমরা দ্বীনি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক রাখবো। আল্লাহ পাক দ্বীনি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দান করুক। কেন এখানে এরকম কিছু ছাত্র হবে যারা কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের সুপারিশ করবে। আল্লাহ এই লোকগুলোরও জান্নাত দাও, এই লোকগুলোকে জান্নাতে ঢুকাও। এরা মহব্বত করতো, মাদ্রাসার সঙ্গে থাকতো, দ্বীনের সঙ্গে থাকতো। ইনশাআল্লাহ সেদিন এটা কাজে দিবে। এই জন্য মাদ্রাসার সঙ্গে থাকবেন, সহযোগিতা টাকা দিয়ে পারেন বা না পারেন, একটু বুদ্ধি দিবেন।
মাশওয়ারা দিবেন। কিন্তু কিছু মানুষ আছে সমাজে, এরা মাদ্রাসা দেখলে ভালোও লাগে না, মাদ্রাসার কাছেও যায় না, মাদ্রাসায় কারো পড়ায়ও না, বরং মাদ্রাসার বিরোধিতা করে। এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা হয়তো আলেম হও, নয়তো মুআল্লিম হও, নয়তো মুস্তামিঈন হও, নয়তো মুহিব্বিন হও। অর্থাৎ কোরআন শিখো, নয়তো শিখাও, নয়তো শোনো, নয়তো মহব্বত করো। খবরদার 5 নম্বর, অর্থাৎ কোরআন বিদ্বেষী হওয়া যাবে না। কোরআন ওনার সঙ্গে সম্পর্ক রাখবেন, কোরআন যারা শিখায় তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। নিজে আলেম হন নাই কি হয়েছে, মাদ্রাসায় নিজের সন্তানকে দেন, সন্তানকে দেন নাই কি হয়েছে, নিজের ভাতিজাকে দেন। এখন ভাতিজাও দিতে পারেন নাই, এবার নিজে শিখার চেষ্টা করেন। কিভাবে? প্রত্যেক দিন কমাস কম আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে মাদ্রাসায় সময় দেওয়ার চেষ্টা করেন। যে হুজুর আমরা 20 মিনিট করে, আধা ঘন্টা করে সময় দেবো, আমাদেরকে একটু কোরআন শেখান। হুজুরা কি না করবেন? কোন হুজুর এই পর্যন্ত না করে নাই, করবেও না, আলেম ওলামারা কখনো না করে না। এই কারণে আধা ঘন্টার জন্য হইলেও মুরব্বী একটা শিক্ষা, কোরআন শিক্ষার কোর্স এই মাদ্রাসায় চালু হোক, দেখবেন ফায়দা আছে। একটা মহিলা শিক্ষার কোর্স চালু হয়ে যাক, দেখবেন অনেক মহিলারা কোরআন শিখতে পারবে। একটা স্কুল কলেজ যারা পড়ে, ভার্সিটিতে যারা পড়ে, এদের জন্য কোরআন শিক্ষার একটা কোর্স করে ফেলেন, যে পার্ট টাইম মোটামুটি আধা ঘন্টার জন্য একটা ক্লাস হোক। দেখবেন অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যারা কখনো কোরআন বুঝেও পারে নাই, শুনতেও পারে নাই, এরাও দেখবেন কোরআন শরীফ এই উসিলায় শিখে যাবে। আমরা এই কাজগুলো নিজেরা উদ্যোগ নিয়ে করতে পারি। আল্লাহ পাক এই কাজগুলো করার তৌফিক দান করুক, আমিন। যা কথা বললাম এগুলোর উপরে আমল করার তৌফিক দেন। সকল দরুদ শুকরিয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি